আম্বেদকর বাদী অনুরাগী সংগঠনের সদস্য সদস্য। আজকে যে মহামারায় যোগেন্দ্রনাথ মণ্ডল এবং আম্বেদকরকে নিয়ে যে আজকে মিছিল, আইটিকে যখন গণপরিষদের যখন ভোট ব্রিটিশ সরকার করার জন্য ঘোষণা করেছিলেন, সেই সময় এই যোগেন্দ্রনাথ মণ্ডল B.R. আম্বেদকরকে সমর্থন জানিয়েছিল। সে সময় উচ্চবর্ণবাদীরা, যারা উচ্চবর্ণের লোক, তারা চেয়েছিল যাতে B.R. আম্বেদকর গণপরিষদে নির্বাচিত না হয়। তারা ভেবেছিল যদি B.R. আম্বেদকর গণপরিষদে নির্বাচিত হয়, তাহলে ভারতবর্ষে যারা উচ্চবর্ণের লোকেরা যারা ক্ষমতা দখল করে বসে আছে, তাদের ক্ষমতা ব্যাঘাত ঘটবে। তাই তারা চেয়েছিল যাতে B.R. আম্বেদকর ভারতবর্ষের যে পার্লামেন্ট গণপরিষদে যখন 1946 সালে যে ঘটনা যে নির্বাচিত হয়, সেই সময় ভারতবর্ষের কোথাও সমর্থন না পেয়ে পশ্চিমবঙ্গের যোগেন্দ্রনাথ মণ্ডল তাকে তিনি সমর্থন জানিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গ থেকে তাকে ভোটে নির্বাচিত করেছিলেন, যার ফলে দলিত মানুষদের অধিকার রক্ষার জন্য ভারতের বর্ষে এই সংবিধান তিনি রচনা করেছিলেন, যে গণপরিষদে নির্বাচিত হওয়ার পরে তিনি দলিতদের জন্য কিছু করতে। ব্রিটিশরা বুঝেছিলেন যে ভারতবর্ষে যারা দলিত মানুষদের কেউ প্রতিনিধি নেই, তারাও কিন্তু দলিতদের জন্য কিছু করতে চেয়েছিলেন, কিন্তু বাদশাহ ছিল উচ্চবর্ণের লোকেরা এবং উচ্চবর্ণের বাধার জন্য দলিত মানুষদের অনেক কিছু পূরণ হয়েছে। আমরা এও এক সময় লক্ষ্য করেছি, ভারতবর্ষের যখন সংবিধান তৈরি করে B.R. আম্বেদকর জওহরলাল নেহরুর হাতে তুলে দিতে গেলেন, তখন উচ্চবর্ণের যারা নেতা মহাত্মা গান্ধী বেঁকে বসলেন, বললেন এই সংবিধান থেকে যে দলিতদের অধিকার দেওয়া হয়েছে সেই কথাটা কিন্তু বাদ দিতে হবে এবং সেই সংবিধান গৃহীত হবে। B.R. আম্বেদকর সমর্থন করার মতো তখন কিন্তু কোনো লোক ছিল না। নিরুপায় B.R. আম্বেদকর এগিয়ে গিয়েছিলেন ভারতবর্ষের তৎকালীন জগজীবন রাম এবং ভারতবর্ষের বিভিন্ন যারা দলিত যে লোকসভার সদস্য, তারা মহাত্মা গান্ধী জওহরলাল নেহরুকে বলেছিলেন, যদি দলিতদের সংরক্ষণ এই ভারতের সংবিধান থেকে তুলে দেওয়া হয় বা যদি রাখা না হয়, ভারতবর্ষে যারা আমরা নিম্ন বর্ণের যারা সদস্য, আমরা আপনাদের ভারতবর্ষের পার্লামেন্ট থেকে পদত্যাগ করব। নিরুপায় হলেন মহাত্মা গান্ধী। নিরুপায় হয়ে তারা মেনে নিতে বাধ্য হলেন ভারতবর্ষের ভারতের সংবিধানকে, B.R. আম্বেদকরের সংবিধানকে। জগজীবনরাম সমর্থন দিয়েছিলেন এবং ভারতবর্ষের যারা দলিত বর্ণের যারা মেম্বার অফ পার্লামেন্ট যারা ছিলেন, তারা সেই সমর্থন দেওয়ার ফলে জওহরলাল নেহরু থেকে আত্মকে মহাত্মা গান্ধী বাধ্য হয়েছিলেন B.R. আম্বেদকরের সংবিধান মেনে নিতে। যাই হোক, এই ইতিহাস অনেক আছে। আজকে ভারতবর্ষের দলিত মানুষদের যে অধিকার রক্ষার জন্য ভারতের যে সংবিধান, সেটাকে রক্ষা করতে হবে। আজকে যে একটা বিজয় মিছিল বহুদিন আগে যে 1946 সালে যখন গিয়েছিলেন পার্লামেন্টে গণপরিষদে যোগেন মণ্ডল B.R. আম্বেদকর, সেই সময় একটা বিজয় মিছিল বার হয়েছিল। আমি লিফলেটে দেখছিলাম যে 3 জায়গা থেকে একটা পথসভা বেরিয়েছিল, বিশাল বিজয় মিছিল। একটা হচ্ছে আপনার যে ওয়েলিংটন স্কোয়ার থেকে, আবার ধর্মতলা থেকে, এবং সেই বলে এসে গুরু রবিদাস মন্দিরে যেটা গুরুদ্বারা বলা হয় সেখানে এসে শেষ হয়েছে। আজও সেই অনুষ্ঠানটা এখানে। তো যাই হোক, আজকে ভারতবর্ষের বহু সংগঠন আছে, বিভিন্ন সংগঠন আছে, যেটা হচ্ছে দলিত মানুষদের কাজ ভারতের সংবিধানকে রক্ষা করা, ভারতবর্ষের যে বিভিন্ন দাবিগুলো দলিত মানুষদের তাকে রক্ষা করার জন্য আমাদের সংঘবদ্ধভাবে একজোট হয়ে কাজ করতে হবে। আগামী দিনে যাতে এইরকম সভা আরও ভালোভাবে হয়, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। পাশাপাশি এই সব অনুষ্ঠান করার আগে কিছু কিছু গ্রুপ